31 জন? ওরে বাপরে, 31 জন বন্ধু বান্ধব। এটার মধ্যে বন্ধু কজন, বান্ধবী কজন, মানে ছেলে কজন, মেয়ে কজন? মেয়ে। ছেলে কজন? ছেলে তো মোটামুটি ছেলে মোটামুটি হলো আমার, মানে আমি বি সেকশনে পড়ি তো, হ্যাঁ হ্যাঁ। মানে হলো ওখানে সবাই ছেলে। ও, বি সেকশনে সবাই ছেলে, হ্যাঁ। কোনো মেয়ে নেই? না, ও, স্কুলে কোনো মেয়ে নেই? মানে ওই স্কুলে মেয়ে আছে। তোমাদের সেকশনে নেই? না, আমাদের সেকশনে নেই। আচ্ছা, তোমাদের সেকশনে সবাই ছেলে। হ্যাঁ তাহলে এই 31 জন তোমার ছেলে বন্ধু সবাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এই যে স্কুলে গিয়ে এই বন্ধুদের সাথে কি ধরনের আলাপ হয়, কথাবার্তা কি ধরনের হয়, পড়াশোনা বাদ দিয়ে? পড়াশোনা বাদ দিয়ে কি কি নিয়ে আলোচনা করো তোমরা, গল্প করো? কি কি নিয়ে? হুম। আমি তো গল্পই করি না। গল্পই করো না? তাহলে সোজা গিয়ে পড়াশোনা শুরু করো? হ্যাঁ। আচ্ছা, তাহলে একটা জিনিস বলো, সেটা হচ্ছে যে পড়াশুনো আর গান বাজনা বাদ দিয়ে আর কি কি করতে ভালো লাগে? আমার আমার ড্রয়িং করতে ভালো লাগে, আমি ড্রয়িং এ যাইও। আচ্ছা। ড্রয়িং ড্রয়িং ভালো লাগে। আর টিভি দেখতে ভালো লাগে। ভালো লাগে? টিভিতে কি দেখো? টিভিতে কি কি অনুষ্ঠান দেখো? কি দেখি? টিভিতে দেখি হলো টিন টাইটান্স গো। ও আচ্ছা, আর খেলা টেলা দেখো না? না, আমি খেলা হলো যখন আসে না, হ্যাঁ, ইন্ডিয়া ভার্সেস ওগুলা দেখি আমি। ইন্ডিয়া ভার্সেস ইন্ডিয়ার খেলাগুলো দেখো আর কি, ক্রিকেট গুলো, তাই তো? ভালো লাগে? হ্যাঁ। এই যে ইন্ডিয়ার রিসেন্ট চ্যাম্পিয়ন হলো, ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন, বিশ্ব চ্যাম্পিয়ন হলো, কেমন লাগলো তোমার? ভালো। ওই খেলাটা দেখেছিলে? ওটা তো মানে হলো ফাইনালটা? ওটা তো হলো টিভিতে হলো চলতেছিল না, তো বাবা আমাকে হলো না বলে প্রীতম দাদার বাড়িতে চলে গেছে, দেখতে পারিনি তখন। ও, তোমাকে না নিয়ে চলে গেছে বাবা? হ্যাঁ মানে নিজে দেখতে? হ্যাঁ। তোমাকে নিয়ে জানি? না। বাবা এটা কিন্তু খুব অন্যায় করেছেন, ও এত ভালোবাসে খেলা দেখতে, ওকে না নিয়ে আপনি অন্যের বাড়িতে চলে গেছেন খেলা দেখতে। ওকে সঙ্গে করে নিয়ে যেতেন, ও দেখতো। আমার পড়া ছিল তাই। ও, সেদিনকে ওর পড়া ছিল, ঠিক আছে। আচ্ছা, আমরা পরের পরের গানে চলে যাই। এবারে কি শুনবো, কোন গানটা শুনবো? কার? বলো 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 সবে। বলো 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 সবে, বাহ। এটাও পঞ্চকবির একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, উল্লেখযোগ্য আমাদের যারা সমৃদ্ধ করেছেন তাদের মধ্যে অন্যতম একজন অতুল প্রসাদ সেনের একটি গান। চলো, বলো 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 সব। বলো 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 সবে, শত বীণা বেনুরাবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে, নবদিন মণি উদিবে আবার, তনয়ে পুরবে, আজো গিরিরাজ রয়েছে প্রহরী, ভিড়ি দিন দিক নাচিছে লহরী, যায়নি শুকায় গঙ্গা গোদাবরী, এখনো অমৃত বাহিনী, প্রতি প্রান্তর প্রতি গুহাবন, প্রতি জনপদ তীর্থ আগনন, কহিছে গৌরব কাহিনী, বলো 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 সবে, শত বীণা বেনুরবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। মানে সবগুলো বিখ্যাত বিখ্যাত যে গানগুলো, যেগুলো ওরা আজকে শিশু অবস্থায় এই গানগুলো করছে, ওদের এই গানগুলো শুনতে শুনতে আমরাও কিন্তু আমাদের নিজেদের শৈশবে চলে গিয়েছিলাম। অর্থাৎ এই গানগুলোর মধ্য দিয়েই কিন্তু আমাদের সংস্কৃতি যাপন, আমাদের বেড়ে ওঠা, আমাদের পথ চলা।
যেটা বলা হয় যে মজ্জায় মজ্জায় জড়িয়ে রয়েছে এই সুন্দর সৃষ্টিগুলি। শিবাংশ, এবার একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার পিসি, আমার ঠাম্মা, আমার মা, আমার বাবা আর আমি। আচ্ছা, বাড়িতে তোমার মা বাবা তো তোমার সাথে এসছেন, বাদ বাকি যারা আছেন তারা কি তোমার এই অনুষ্ঠানটা দেখছেন এখন? হ্যাঁ সবাই দেখছেন? হ্যাঁ, পিসি আচ্ছা, ঠাম্মা দেখছে। দেখছেন সবাই। আচ্ছা, এবার বলো তো, এটা একটা কঠিন প্রশ্ন, এই সবার মধ্যে তোমাকে কে বেশি ভালোবাসে? সবার মধ্যে বাবা। সবার মধ্যে বাবা ভালোবাসে। বাবা কিন্তু একটা, মানে কি বলবো আর, মানে চওড়া হাসি, আমরা বুঝতে পারছি আর কি। সবাই ভালোবাসে, বাবা একটু বেশি ভালোবাসে, তাই তো? আসলে বাবা বেশি বোধহয় একটু যত্ন নেয়। এই যে তুমি গান বাজনা করো, গান করো যে পড়াশোনা বাদ দিয়ে, এই ব্যাপারে তোমাকে এনকারেজ কে করে, উৎসাহ কে দেয়? উৎসাহ উৎসাহ কে? তোমাকে এনকারেজ কে করে এই ব্যাপারে? মিস। মিস করে। আর বাড়িতে? বাড়িতে যে এই গানটা ঠিক করে কর, এটা নিয়ে বল। বাবা। বাবা করে। আচ্ছা, দিনে আর কয়? যখন- আর যখন বড় মামা আসে তখন বড় মামাও করে। তাই? বড় মামা কোথায় থাকে? বড় মামা আলিপুরদুয়ারে। আলিপুর দুয়ারে বড় মামা থাকে। আচ্ছা, তো কতক্ষণ প্র্যাকটিস করো তুমি সারা দিনে গান? আমি আমি হলো সকালে প্র্যাকটিস করি। সকালে কয় ঘন্টা, কতক্ষণ? সকালে হলো 40 মিনিট, না 40 মিনিট না, 1 ঘন্টা প্র্যাকটিস করি। 1 ঘন্টা? হ্যাঁ। ও আচ্ছা, স্কুল কটার থেকে? স্কুল স্কুল তো 11টার থেকে। 11টার থেকে? ঘুম থেকে তুমি বলো 10টার সময় ওঠো? 8টার সময়। 8টার সময়? ও 8টার সময় ওঠে, তারপরে মুখ হাত ধুয়ে 1 ঘন্টা প্র্যাকটিস করে, তাই তো? মুখ হাত ধুয়ে 1 ঘন্টা প্র্যাকটিস করি। 1 ঘন্টা করো, হ্যাঁ। তারপরে রেডি হয়ে 11টার সময় স্কুলে যায়, 11টার আগেই স্কুলে যায় আর কি, তাই তো? না মানে মানে হলো যখন আমার ছুটি থাকে তখন সকালে করি, আর যখন স্কুল থাকে তখন বিকালে এসে করি। আচ্ছা আচ্ছা, ওটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছিল যে ব্যাপারটা কিভাবে ম্যানেজ করে। ওর যখন ছুটি থাকে তখনও সকালে বিকালে দুই বেলাই করে, তাই তো? না, সকালে শুরু করি। ও বিকালে করো না? না, আর যখন হলো স্কুল থাকে তখন বিকালে শুধু করো? বিকালে করি। আচ্ছা আচ্ছা, তো তখন বিকালে করে, কিন্তু প্রতিদিন তুমি 1 ঘন্টা করে প্র্যাকটিস করো, হ্যাঁ। তাই তো? আচ্ছা আচ্ছা। আর মিস যে গানগুলো দেয় সেগুলো গিয়ে তোমাকে তো শোনাতে হয়। হ্যাঁ তোমাকে তো আবার শোনাতে হয়। হ্যাঁ। তো কোনদিন যদি ভুল হয়, মিস কি বকাবকি করে? না, না। বকে না, কি বলে মিস? হ্যাঁ, মিস কি বলে? এটা ভুল হয়েছে। এটা ভুল হয়েছে, ঠিক করে আনতে হবে, হ্যাঁ। তাই তো? ভুল তো হতেই পারে, সবারই ভুল হয়। আচ্ছা, পরবর্তী গান এবারে। তারপর কারা রইল কপাট। কারা রইল কপাট, কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত দেশাত্ম